আজকের গল্পে আছে ভূত, আছে চোর, আর আছে এক দারোগাবাবু যার সাহস ভূতকেও কাঁপিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো, চোর যদি মরে ভূত হয় তাহলে কি তার চুরির স্বভাব বদলায়? নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেস গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ শুনুন সৈয়দ মুস্তাফা সিরাজের অমর হাস্যরসাত্মক ভৌতিক গল্প চোর পুলিশ। চলুন শুরু করা যাক। এ যেন সুকুমার রায়ের ছিল রুমাল, হয়ে গেল বেড়াল, সেই রকম। ছিল তালগাছ, হয়ে গেল বেড়াল। দুধে দারোগা বঙ্কুবাবু তো তাজ্জব, শুধু তাজ্জব নন, রীতিমতো হতবাক। থমকে দাঁড়িয়ে গেলেন কেষ্টনগরের পুতুলটি হয়ে। আসছিলেন কেকড়াডিহি থেকে একটা তদন্ত সেরে। দুদিন আগে সেখানে দুদলে খুব মারপিট, রক্তারক্তি হয়ে গেছে। তদন্ত সারতে সন্ধে হয়ে গিয়েছিল। সঙ্গের দুজন বন্দুকধারী সেপাইকে সেখানকার শান্তিরক্ষার ভার দিয়ে বঙ্কুবাবু সাইকেলে চেপে একা থানায় ফিরছিলেন। কেকড়াডিহির বিশাল মাঠের মাঝামাঝি পৌঁছে চাঁদ উঠেছিল। কাঁচা রাস্তায় বড় ধুলো, তাই আস্তে সাইকেল চালিয়ে আসছিলেন আর অভ্যাসবশত গুনগুন করে গান গাইছিলেন। তারপর সামনে দেখলেন একটা বাজপড়া মুন্ডুহীন ঢ্যাঙা তালগাছ। সেই সময় হঠাৎ মনে পড়ছিল, আসার পথে তো এমন কোনো তালগাছ দেখেননি। সেই জন্য একটু অবাক হয়ে সাইকেলে ব্রেক কষেছিলেন। তারপর এই অদ্ভুত ঘটনা তার চোখের সামনে। জ্যোৎস্না রাতে ওই উটকো তালগাছটা হঠাৎ খাটো হতে হতে, বেটে হতে হতে মাটির ভেতরে যেন সেদিয়ে যাচ্ছে। টর্চ আছে সঙ্গে। ঝটপট জেলে দেখলেন তালগাছটার জায়গায় একটা কালো বিড়াল নীল জলজল চোখে তাকিয়ে তাকে দেখছে। পুলিশকে ভূতের ভয় করতে নেই, তাছাড়া ওটা ভূত কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না। বঙ্কুবাবু সেই জন্য খুব রেগে গিয়ে হুঙ্কার ছাড়লেন, তবে রে। কালো বিড়ালটা তবু গ্রাহ্য করল না। তার চেয়ে বিচ্ছিরি ব্যাপার, টর্চটা গেল বিগড়ে। সুইচ টেপাটিপি করে আলো জ্বলল না। তখন সাইকেল থেকে নেমে বঙ্কুবাবু সাইকেলটা দাঁড় করিয়ে রেখে পিস্তল বের করলেন। পিস্তল তাক করে টিকার টিপলেন। গুলি বেরোলো, বিকট ঠাস আওয়াজ, কিন্তু বিড়ালটার গায়ে গুলি বিঁধল না। তখন আরো খাপ্পা হয়ে ফের গুলি ছুটতে লাগলেন। পিস্তলটাতে আর একটা গুলি, 7টা গুলি খরচ হয়েছে। এমন সময় যেটা ছিল বিড়াল সেটা হয়ে গেল একটা মানুষ। তারপর সেই মানুষটা খিকি করে হেসে, খামোকা গুলি খরচ করে কি লাভ দারোগা বাবু? বঙ্কু দারোগা মানুষের কথা শুনে ভড়কে গেলেন বটে, কিন্তু মুখে সাহস করে গর্জে উঠলেন, তুই কোন বেটা রে? আগে আমি সেই পাঁচু। বঙ্কুবাবু এতক্ষণে সঠিকভাবে বুঝতে পারলেন তিনি ভূতের পাল্লায় পড়েছেন। তালগাছের বেড়াল হয়ে যাওয়াটা চোখের ভুল হতে পারে, কিন্তু মানুষ হয়ে পাঁচুতে রূপ নেওয়াটা তো আর চোখের ভুল বলা যাবে না। তার ওপর কথাও বলছে। তার চেয়ে বড় কথা, এই পাঁচু ছিল ধড়িবাজ এক সিদেল চোর। সম্প্রতি রোগে ভুগে সে মারা পড়েছিল। তার সঙ্গে কেকড়াডিহির মাঠে রাত বিরেতে দেখা হওয়াটা সহজ ব্যাপার নয়। বঙ্কু দারোগা মনে মনে ঠিক করলেন এসব ক্ষেত্রে আপোষ করাই ভালো। তাই তিনি খিক খিক করে হেসে বললেন, তুই তাহলে পাঁচু? তা এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? পাঁচু চোরের ভূত অবাক হয়ে বলল, আমাকে আপনার ভয় করছে না দারোগা বাবু? একটুও না। চোরকে পুলিশ কখনো ভয় করে? ভয় করলে পুলিশের চাকরি থাকে রে। কিন্তু ভূতকে? আমি যে মরে ভূত হয়েছি দারোগা বাবু। মরলে লোকে ভূত হয়, এ আবার নতুন কথা কি? আমি মরলে আমিও ভূত হব। বঙ্কু দারোগা খুব হেসে বললেন, হে 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 হে, তুই তো তালগাছ হয়েছিলি, তারপর বেড়াল হলি, শেষে ফের পাঁচু হয়ে গেলি। আর আমি হলে কি করব জানিস? পাঁচুর ভূত আগ্রহ দেখিয়ে বলল, কি করবেন শুনি? বঙ্কুবাবু ভরাট গলায় বললেন, কথায় আছে স্বভাব যায় না মোলে, বুঝলি কিছু? আগে না। তুই একটা হাঁদারাম। আমি সারা জীবন দারোগাগিরি করছি। চোর ডাকাত ধরা স্বভাব দাঁড়িয়েছে। আমি যখন মরব তখন সে স্বভাব যাবে কোথায়? তোর মতো চোরদের ধরবো, বেদম পিটুনি দেবো, ঠ্যাং দুটো বেঁধে উপরে ঝুলিয়ে। কথা শেষ হওয়ার আগেই পাঁচুর ভূত চেঁচিয়ে উঠল,
তো তাই তো। তারপর এক্কেবারে অদৃশ্য হয়ে গেল। বঙ্কু দারোগা কিছু বুঝতে পারলেন না। বার কত কোকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ধ্যাত্তরি বলে সাইকেল চাপলেন। রেগে মেগে এবার জোরে প্যাডেলে চাপ দিলেন। প্রচণ্ড বেগে থানায় ফিরে চললেন। পাঁচুর ভূত কেন এমন করে হঠাৎ উদাও হয়ে গিয়েছিল বুঝতে কয়েকটা দিন দেরি হলো বঙ্কুবাবুর। শীতেল চোর পাঁচুর মরার পর থেকে এলাকায় চুরিচামারি, বিশেষ করে শীতকাটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই রাতের পর আবার থানার লোকেরা একের পর এক এসে চুরির নালিশ করতে শুরু করল। চুরিগুলো ভারী অদ্ভুত রকমের। সিঙ্গি মশাইয়ের জামাই এসেছে বলে থলে ভর্তি বাজার করে ফিরছিলেন। হঠাৎ থলেতে হ্যাঁচ কাটান এবং ঘুরে দেখেন থলেটি শূন্যে ভেসে উদাও হয়ে গেল। বিন্দুজি পুকুর ঘাটে বসে থালা বাসন মাজছে আর পেছনে রাখছে। ধোয়া শেষ করে ঘুরে দেখে বাসনগুলো নেই। এমনকি বঙ্কুবাবুর কোয়ার্টারে এক রাত্রে শীত কাটছিল। বঙ্কুবাবুর বাবা অনিদ্রার রোগী। শীত কেটে চোর যেই পা দুখানা ঘরে ঢুকিয়েছে, সুইচ টিপে আলো জেলে খপ করে পা দুটো ধরে ফেলেছিলেন। লিকলিকে কালো দুটি পা, কিন্তু ধরা মাত্র ঠান্ডায় জমে গেল। বাপস বলে ছেড়ে দিলেন। পা দুটো শীতের গর্ত দিয়ে সুরুত করে বেরিয়ে গেল। এবার বঙ্কুবাবু বুঝলেন কি হচ্ছে। খুব আফসোস হতে লাগলো তার। কেন যে বলেছিলেন পাঁচুর ভূতকে স্বভাব যায় না বলে, ভুলটা সেখানেই হয়েছিল। পাঁচু ছিল চোর, কিন্তু মোলেও চোরের চুরির স্বভাব যায় না। পাঁচুর ভূতকে প্রকারান্তে মনে পড়িয়ে দিয়েছিলেন বঙ্কু দারোগা। বড় ভাবনায় পড়ে গেলেন। চোর যতক্ষণ মানুষ থাকে তাকে সায়স্তা করতে পুলিশ ভূতই দরকার। বঙ্কুবাবু তো পাঁচু চোরের ভূতকে পাগড়াও করার জন্যে মরে যেতে পারেন না। পালাই ষাট। এ বয়সে তিনি মরবেন কেন? স্বয়ং মহৎ কোনো কাজের জন্যে প্রাণ দিয়ে মরা যায়। নেহাত একটা ছিচকে চোরের জন্যে প্রাণত্যাগ করার মানে হয়? রোজ এদিকে নালিশে নালিশে জেরবার। জেলার ওপরওয়ালারও চুটিয়ে ফলাও করে এই তল্লাটের চুরির খবর ছাপতে শুরু করছে। সদর থেকে পুলিশ সুপার কড়া চিঠি লিখেছেন। স্থানীয় এমএলএ মশাই বারবার এসে শাসিয়ে যাচ্ছেন। গণতন্ত্রের যুগ, গণদরখাস্ত দিলে বঙ্কুবাবু চাকরি নিয়ে টানাটানি হতে পারে। বড় ভাবনায় পড়ে গিয়েছিলেন বঙ্কুবাবু। আসল সমস্যাটা হলো, এসব চুরিচামারি যে ভূতের কীর্তি সেটা তো বিশ্বাস করবে না ওপরওয়ালারা। সংবিধানে ভূত বলে কোনো কথা নেই, কোনো আইন কানুনেও নেই। স্থানীয় লোকের মতে পাঁচুর কোনো সাগরেদেরই কাজ। কিন্তু সে যে কে তাও কারোর মাথায় আসছে না। একদিন দুপুরবেলা মন মরা হয়ে থানার পেছন দিকে নিরিবিলি একটা আমতলায় বঙ্কুবাবু দাঁড়িয়ে আছেন। সেই সময় সনসনিয়ে বাতাস উঠল। একটা ঘূর্ণি হাওয়া ধুলোবালি শুকনো পাতা উড়িয়ে গাছটাকে নাড়া দিল। চোখে ধুলো ঢোকার ভয়ে চোখ বুজে ফেলেছিলেন বঙ্কু দারোগা। চোখ খুলে হকচকিয়ে গেলেন। সামনে একটু তফাতে আছেন তার বন্ধু করালি মোহন। তিনিও এক দারোগা বাবু, অন্য একটা থানায় ছিলেন বলে জানতেন। বহুদিন দেখা সাক্ষাৎ নেই দুজনে। বঙ্কুবাবু খুব খুশি হয়ে বললেন, আরে করালি যে, তুমি হঠাৎ কোত্থেকে? করালি মোহন মিটিমিটি হেসে বললেন, শুনলাম খুব ঝামেলায় পড়েছ চুরিচামারি নিয়ে, তাই ভাবলুম গিয়ে জেনে আসি ব্যাপারটা কি। বঙ্কুবাবু বললেন, বলছি, কিন্তু তুমি এখন কোন থানায় আছো? খোঁজ খবর পাইনি, সদরে কনফারেন্সে গিয়ে তোমাকে দেখতে পাইনি। নিশ্চয়ই অন্য জেলায় বদলি হয়ে গেছো। করালি মোহন বললেন, বদলি হয়েছি সেটা ঠিক, তবে তোমার প্রবলেমটা আগে শুনি। বঙ্কুবাবু সংক্ষেপে পাঁচু ভূতের সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে সবটাই বললেন। শোনার পর কালীমোহন হেসে অস্থির। এই কথা, ঠিক আছে, আমি দেখছি বেটাকে। কি করে দেখবে? বেটা তো মানুষ নয়, ভূত। কালীমোহন হাতের ব্যাটন নাড়া দিয়ে বললেন, ভূতকে সায়স্তা করতে ভূত চাই, বুঝলে তো? কিন্তু সেটাই তো সমস্যা, পাচ্ছিটা কোথায়? আছে আছে। কালীমোহন কথাটা বলার সঙ্গে সঙ্গে আবার একটা ঘূর্ণি বাতাস এলো মাঠের দিক থেকে। ধুলো ঢোকার ভয়ে চোখ বুঝলেন বঙ্কুবাবু। বাতাসটা চলে গেলে চোখ খুললেন। তারপর অবাক হয়ে গেলেন, কালীমোহন নেই। দিন দুই পরে বঙ্কু দারোগা লক্ষ্য করলেন থানায় আর একটাও চুরির নালিশ আসছে না।
তারপর একদিন স্বয়ং এমএলএ মশাই মিছিল করে এসে তাকে অভিনন্দন জানিয়ে গেলেন। সদর থেকে পুলিশ কর্তারা প্রশংসায় চিঠি এসে গেল। ব্যাপারটা কি? কালীমোহন কি তাহলে ভূতের রোজা দিয়ে পাঁচুকে সাহায্য করে ফেলেছেন? কালীমোহন পাকা লোক বটে, তার চেয়ে আরও দুধে দারোগা, তার বুদ্ধির প্রশংসা করতে হয়। নিশ্চয়ই রোজা লাগিয়ে বেটার ছেলেকে ট্রিট করে ফেলেছেন। দুধ চাই কেন যে ভূতের রোজার কথাটা তার মাথায় আসেনি। তবে করালি মোহনের দৌলতে প্রমোশনের চিঠি পেয়ে গেলেন বঙ্কুবাবু। মফস্বল শহরে একেবারে এসডিপিওর পোস্টে প্রমোশন, অবিলম্বে জয়েন করতে হবে। রাত্রিরে বাঁধা চাঁদা হয়ে গেছে, ভোরবেলা রওনা দেবেন। আনন্দে উত্তেজনায় ঘুম আসছে না চোখে। আনন্দ প্রকাশ করতে নিরিবিলি গুনগুন করে গান গাওয়ার অভ্যেস বঙ্কুবাবুর। তাই থানার প্রাঙ্গণ পেরিয়ে খেলার মাঠটাতে গিয়ে দাঁড়ালেন। তেমনি জ্যোৎস্না রাত, বাতাস বইছে, সবে গুনগুনিয়ে রবীন্দ্রসঙ্গীত ধরেছেন। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে। এমন সময় হঠাৎ দেখতে পেলেন কালো মতো কি একটা সামনে আসছে। গান ভঙ্গ হওয়ায় খাপ্পা বঙ্কুবাবু বললেন, কে রে? কালো মূর্তিটা দাঁড়িয়ে গেল, বলল, হাই স্যার। আমি কে? কি নাম? বাড়ি কোথায়? স্যার, আমি সেই পাঁচু। বঙ্কুবাবু খিকি করে হেসে বললেন, হে হে হে, পাঁচু, আয় আয়, কেমন জব্দ হয়েছিস বল। পাঁচুর ভূত পাল্টা হেসে বলল, জব্দ হয়েছিলুম বটে দিন কতক। তার মানে? বুঝলেন না, কালী দারোগার নাতি গয়ায় পিণ্ডি দিয়ে ফিরে এসেছে। এখন কালীবাবু উদ্ধার হয়ে স্বর্গে চলে গেছেন। আর আমায় ঠেকায় কে? যাচ্ছিলুম হরুবাবির বাড়ি শীত কাটতে, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, ভাবলুম খবরটা দিয়ে যাই। বঙ্কুবাবু চমকি উঠে বললেন, করালি মোহনের পিণ্ডি? কি বলছিস রে? করালি মারা গিয়েছিল বলেনি তো সেদিন? কবে মরে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। পাঁচু চোর বেজায় হাসতে লাগল। আপনার অবস্থা দেখে আমার পেছনে লেগেছিল কিছুদিন। উফ, খুব টেঙিয়েছে, এখনো গা ব্যথা হয়েছে স্যার। ফোঁস করে শ্বাস ছেড়ে বঙ্কুবাবু বললেন, আমার প্রমোশন হয়ে তো বড় ভুল হলো দেখছি। তুই তো আবার লোকদের জ্বালাতে শুরু করবি। নতুন দারোগাবাবুটির বয়স কম। ওরে পাঁচু, দোহাই তোকে, এ বেচারে কি ঝামেলায় ফেলিস নে বাবা। পাঁচু বলল, তা কি হয় স্যার? আপনি তো মনে করিয়ে দিয়েছেন, স্বভাব যায় না মূলে। বলেই সে অদৃশ্য হয়ে গেল। বঙ্কু দারোগা তার উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বললেন, ঠিক আছে, আমায় মরতে দে, তারপর মজা দেখাচ্ছি। উইল করে যাব, যেন কেউ আমার জন্য গয়ায় পিণ্ডি না দেয়। রাগে দুঃখে বঙ্কুবাবুর আগের মুড নষ্ট হয়ে গেছে। নতুন জায়গায় গিয়েই উকিল ডেকে উইল লিখিয়েই তবে শান্তি। একটু উপসংহার আছে। মফস্বল শহরে বুদ্ধিমান উকিলরা বঙ্কুবাবুকে পরামর্শ দিয়েছিলেন নিজের পিণ্ডি দত্তের ব্যবস্থা বন্ধ করার বদলে পাঁচু চোরের পিণ্ডির ব্যবস্থা করলেই তো ল্যাটা চুকে যায়। কিন্তু দুঃখের কথা, বঙ্কুবাবুর সে চেষ্টা সফল হয়নি। পাঁচুর ঝাড় বংশের কেউ ছিল না, তাছাড়া একজন চোরের নামে পিণ্ডি দেওয়ার লোকও খুঁজে পাওয়া যায়নি। যে শোনে সেই বলে, পাঁচুর নামে পিণ্ডি দিতে গয়া প্যাসেঞ্জার ট্রেনে উঠে বমি। এদিকে আমার সর্বনাশ হয়ে যাক, আমি ওতে নেই বাবা। পিণ্ডি দেওয়ার আগেই পাঁচু ফতুর করে দেবে। ভূতের কান খুব সজাগ, নজরও কড়া। সুতরাং বঙ্কুবাবুর পক্ষে ভূত হওয়ার দিন পর্যন্ত অপেক্ষা না করে উপায় নেই। তাহলে বুঝতেই পারছো, স্বভাব যায় না মোলে। তোমাদের কি মনে হয় পাঁচুকে থামাতে পারবে কে? ভূত দারোগা না নতুন কোনো চাল? কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও।